জন্ম আমার নবীর যুগে। মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে দেখিলে আহা জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? নাতে রাসূল বলে নবী খুশি না বেজার? আর যদি খুশি না বেজার? ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছে কাছে চলে যায়, মুরিদের প্রতি মুর্শিদের রুহানি নজর পড়ে যায়। ডাক দিয়া বলে, ও পাগল, এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওই মুর্শিদ ডাক দিয়া বলে, হো মঈনুদ্দিন, তুমি বাড়িঘর সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি। চলো না, ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি? মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি? ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন, চলো না, ওই মদিনায় চলে যাব। মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা ওসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়ে কয়, ওসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামালপুর থেকে সালাম দিয়ে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে কোন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন, আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সেই জায়গা দেখি না, চিনি না। স্বপ্ন যোগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না, কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আর চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সাচ্চা কোন সময়ছেন? আরে এদিকে এদিকে, এ আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবা গন, আইন এদিকে, উপরে আসেন, একটা চেয়ার দেন পিছনে, একটা চেয়ার দাও, উপরে আসেন, উপরে এসে বলেন, উপরে এসে মারহাবা জোরে গন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয়, খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে, জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, হুজুর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কন, কথা কন, রতনে রতন চিনে ভ্রমণ চিনে মধু, মুসাই সাই নবী ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। খেলাটা জুসিনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা হালা, আখেরাত চাই তোমারে, বলুন আখেরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই বড় পীর আব্দুল কাদের কন্যা কেন জিলানের জিলানি তোমারই নামের গুণে মুরব্বীরা কত লেখাছে না আগে আয় হায় হায় কত মজা লাগছে আয় বড় পীর আব্দুল জন্ম তোমার জিলান তরিকা হয় কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে পানি আই বড় পীর আব্দুল কাদের আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ সুবহানাল্লাহ করে রে আজমি বাজান কতলা লইছি তো কতলা কইতাম বাদ দেন আর ডিউটি লাভ নাই আমার জানডা লুড়ে লিতেছি না আজকে জিকির হইতো ইনশাআল্লাহ আজকে কারা কারা জিকিরের পক্ষে আছে হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এহলে সুন্নাত ওয়াল জামাত নারে হায়দারি মারহাবা জোরে গো ওই আমার আজিজ মিয়া আইছে তোমার কথা কইছিলাম একটু আগে বাবা তোমার বাড়িতে খাইয়েছি রাতের খাবার খাইয়েছি তার বাড়িতে মারহাবা জোরে গো ওনার পরিবার আমার কাছে বায়াত মারহাবা বলেন আল্লাহ সবারই খেদমত আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন যারা মাহফিলে 1 মিনিটের জন্য আয়েশা আবার বাড়িতে গেছে গিয়ে ঘুমাই গেছে আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন দোয়া করলে লসইব দোয়া করলে লসইব আমি আজকে কাফারা দিতেছি কাফারা ওয়া যিকরু সালিহিনা কাফারা ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ করে গুনার কাফারা হয়ে যায় ওলি আল্লাহর দরবার ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করব দরুক না খাজা বাবার পাগল দেশে আছে না নাই প্রয়োজনে যুদ্ধ হবে কথা বলেন ঠিক কি না মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বা খাজা বাবা কেমনে খাজা বাবা কইলে এক শ্রেণীর মানুষের যে কলজাত লাগে ও নিজের বাপরে সারা বলে অন্য করে বাপ ডান যেত না আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন কয়টা কোন যেত না আমরা যে যাই মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না কয় একমাত্র 3 জনকে বাপ ডাউন যাইব একজন হইল আদি পিতা আদম আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম আরেকজন হইল জন্মদাতা বাবা এর বাইরে কাউরে বাবা ডাউন যাইত না পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাইটা হও তাহিরি সারা কে কইতে পারবো সাহস আছে কইতো বেডা কার লগে দলিল মারাও মুখ সামনে কথা কও দোকানে যাই দেখো বাবা জর্দা আসিনি বাবা জর্দারে বাপ ডাকতে মজা লাগে আরে মজা দয়া মুর্শিদের যিনি আমার অভিভাবক মুর্শিদ মানে কি অভিভাবক স্যার আমরা স্যারের কাছে পড়ছি স্যার কি পিতৃ সমতুল্য না স্যার আমরা বাজান কই না খালুর আমরা বাজান কই না ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বতে বাজান কই না ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে ওরা ফাও মিথ্যা কথা বলে দুকাবাজ কথা বলেন ঠিক কি না বলেন ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি হবিগঞ্জ প্রথম একদম ঠিক কিনা কোন আমি গতবার যখন কাতার ছিলাম কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যায় পতাকা নিয়ে মিছিল করছি আমি ওই দেশে যাইও করছি ওই প্রোগ্রামে জাকির নায়েক ছিল আমি কিন্তু ওখানেও ছিলাম মারহাবা জোরে বল এবার আমি প্রতিবাদ করছি আর এবং মার্চ টু গাজা আজকেও সমাবেশ গেছে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশের সামনে 19 তারিখে আসতেছে ইনশাআল্লাহ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে আমার যুবক ভাইরা সবাই যাবেন এটা সময়ের দাবি কথা বলেন ঠিক না বেঠিক তো এই জন্য আর অনেক কথা আছে আমি লাইভে বলবো এই জন্য আমি বলতে চাই না আজকে আমি লাইভে বলবো কিছু জ্বালা আছে জ্বালার কথাটা লাইভে বলবো এখন বলবো না আপনারা রেফারেন্স বলাইতাম না জামালপুর মাহফিলি কথাটা কইছে আমি আমার গর্ব কম কথা বলেন না সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে
ফাউড়া দইরা কই আপনি এমুক ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ। কথা কি সত্য? অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিরাইলে সংগ্রামী হইবেন। আরে আপনারা আমল তো শেষ হইছে, ফুলাফান্ডে আবার আল্লাহর রাস্তা বিদায় দিয়ে দেন। ওফ নবীর জন্য মইরা যা, তোরে দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো, দিয়ে দেন আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশমন, ধর্মের জন্য দুশমন, দেশের জন্য দুশমন। হাত তুলে বলেন ঠিক কি না বলে। এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত? কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন, গাজা, এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে না, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকি তারাবি করছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগিয়ে লাগিয়ে ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন ঠিক আছে ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে এটি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বাকারার দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমরা বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্যকে আমরা বুঝি না। আপনি ঘুমাইতে কেমন ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কোনো ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলেন ওইদিকে ভাপের গাছ টাছি শেষ। আজকের ওয়াজ করতে মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? তইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদ দিছি। আমরা তো আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতার পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা, আমার আজকা কালকে এক মাহলিস সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই যাই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মহিলা জায়গা শহীদ জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফেসাই কবর ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি
অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, ওদের শেষ করে লইন। হ্যাঁ অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাপড়কে বললো এই আমার বউ বিধবা হইব, বিধবা ওর আগে তো আমার বউ তোর একটা বুক দিয়ালো। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতাছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, হ্যাঁ দেন দেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে, গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে, দুটি কাপড় ফিরছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে, এই ইসলামটার এই দেশ আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালি মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। আগে বেড়া তোর তো কপাল খারাপ, কইটা গীতা এটা কিতা মানে 360 হলো কি তোরা জানো না আমরা জানো, আপনার জানো তো মাজার তুই জানো হইব তোরা জানো হইব, কথা ঠিক আছে নি, কথাটা ঠিক আছে নি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক না মানুক যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কর ঠিক না বেটে। আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এর কেলেম খাইতাছে, ওলি আল্লাহর মাজারের বাক্সে টেহা নিয়ে খাইতে পারে। আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতা হইছে নাচানাচি অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু, কথা কও মাথা বেদনা হইছে কি গলা কেটে ফেলাই দিতা কি খামু? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এলে কি মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধীগুলো এটা ফৌজদারি। তবে 89টা মাজার বাংসে ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর 14 গোষ্ঠী জানবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মাঝে ডাক দিলে পাওয়া যাইব নি, দুই হাত তুলে বলে পাওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহু আকবার। ফিলিস্তিন মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটু ইকো মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত এমনে তাহে কেমনে,
এমনি বলবেন, এমনি ঠিক বলবেন, মনে করবেন যে এই গুছিটাকে ইসরায়েলের সাফারা চলতেছে। বাংলাদেশের লোকে যদি বড়টা কাজ হইতো কোন সময় ঢুকে গেলাম গেলে লাঠি লইয়া গেল কতক্ষণ ঠিক যাবে ঠিক। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, মারহাবা বলেন। টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে, তখন আমরা এমনি খুঁজবো কইরে গেছে, আতিজা গেছে কই, গেছে কই, হে কই রে, হে কই রে। পরে আমরা এর বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমান রাই বাটপাটটা আমার পিছে পলাই রইছে, দইরাই না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইবা বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মধ্যে বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়, কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা, মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না? কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়, আমি মনে করি অন্যায়। এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনে পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কোন ঠিক কিনা? সাবধান। যাই হোক, আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনারা রাখতে হবে। আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? মনোযোগ হারাইছে? আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজনপ্রীতি করে কথা বলছি? আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর ওলির শান নিয়ে কথা বলছি, তারা শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? মরার আগে মরণটার, যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন, যে নামাজ পড়েছি এই গেপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি,
যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি, চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন তাইলে ফয়েজিয়া দরবার থেকে যদি মুরিদ হয়ে থাকেন মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? খবরদার, এই 4টা জিনিস রাখেন। জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটা, দেহটা থাকবে জামালপুর, মনটা থাকবে মদিনায়। চিঠি লিখিব, কি কেমন, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ঠিক কিনা? মারহাবা বলেন। যদি মহব্বত থাকে ঘরে বসে হে কাম হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবো সব বলিব কিন্তু তোমায়, একদম মন খুললা বিদায় বেলা, সব বলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিতে জুড়াইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বুঝিবা মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ জবান খুলে বসো। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ লোক সমাজে জামালপুরের মানুষ যেই যাবো ছাড়ব না প্রেম জীবনে, আমার বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না তোর আমি কত ভালোবাসি। মাল্লা দেখায় পীর চলো, দেখায় পীর চলো মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ
আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা বন্ধু জম্বু ফয়েজি আমার নাইশা বন্ধু কি তো নাজে কি তো জিয়া না কি তাম তোমায় মারে মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বেকারি তুমি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ প্রীতি শিখাইয়া ওই গেলাম সারিয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া বলে কি ছিল বলে কি ছিল বাসদাম সাগরে আমি কালকি যাইলাম গোজো যতন করিয়া জিয়ারত করিতে যাব ফয়েজিয়া তোর বাহারে আমি জিয়ারত করিতে যাব এই বাদশালা তোর বাহারে ওরে মহামনা মনের বাদা যাই যাব কামারে জিয়ারত করিতে যাব কেন চন্দ্র দরবারে আমি জিয়ারত করিতে যাব খাজা চন্দ্র দরবারে ওরে মহামনা মনের বাদা যাই যাব আমারে ইয়া আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তোমার জীবন মুর্শিদ তুমি আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানো তোমার আমার ভালোবাসা সর্বজনে চৌকেন মনে তুমি সাদিরা আল্লাহ গো তুই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি ও আল্লাহ আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি বো চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ
দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ দিন ভাই। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে, যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি, ও যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি গো আল্লাহ। বাকি মরণে দিন বাকি। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা।